ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्माणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतिं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहम् सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहम् ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा मां बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमात्रं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामस्य देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डे प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरिप्रिये। নমস্কার দর্শক, পণ্ডিতজি ভিগুসি যাদব বলছি। শুক্র আগামী ৪ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত সিংহ রাশিতে অবস্থান করবে। সিংহ রাশি হচ্ছে রবির ভাব, অর্থাৎ শুক্র রবির ভাবে রবি যুক্ত থাকা কিন্তু অত্যন্ত অশুভ। কারণ শুক্র এবং রবির সম্পর্ক শত্রু সম্পর্ক। জন্মকালীন শুক্র রবি যদি সহাবস্থান করে সেটা শুভ ফল দেয় না। ঠিক তেমনি শুক্র যদি রবির নক্ষত্রে থাকে সেটাও শুভ ফল দেয় না। শুক্র রবির ভাবে থাকাও অত্যন্ত অশুভ। আগামী ৪ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত শুক্র রবির ভাবে অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করবে, অর্থাৎ অগ্নি রাশি। অগ্নি রাশিতে শুক্র রবিযুক্ত থাকা অর্থাৎ সিংহ রাশি, ধনু রাশি এবং মেষ রাশি, এই ৩টি রাশি হচ্ছে অগ্নি রাশি। এই ৩টি রাশিতে শুক্র রবিযুক্ত থাকা কিন্তু জাতক জাতিকার জীবনে কিন্তু নানা রকম প্রতিকূলতা দেয়। কি ধরনের প্রতিকূলতা আসতে পারে? এই সময় শুক্র রবিযুক্ত থাকলে বা শুক্র যদি রবির নক্ষত্রে থাকেই অগ্নি রাশিতে, তাহলে কিন্তু সে জাতক জাতিকার জীবনে সাফল্যের ক্ষেত্রে বাধা আসে। শুক্র যদি সিংহ রাশিতে অবস্থানকালে দেখা যায় যে শুক্র উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করছে, রবির নক্ষত্রে অবস্থান করছে। শুক্র যদি কখনো ধনু রাশিতে অর্থাৎ অগ্নি রাশিতে উত্তরাষাঢ়া নক্ষত্রে অবস্থান করে বা রবির নক্ষত্রে অবস্থান করে, বা মেষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রে যদি অবস্থান করে, রবির নক্ষত্রে অবস্থান করে, জন্মকালীন সেটা যেমন শুভ ফল নয়। অর্থাৎ শুক্র রবিযুক্ত হয়ে যদি কখনো মেষের কৃত্তিকা নক্ষত্রে, সিংহের উত্তর ফাল্গুনী নক্ষত্রে বা ধনুর উত্তরাষাঢ়া নক্ষত্রে অবস্থান করে প্রবলভাবে অশুভ ফল দেয়। অর্থাৎ সেই জাতক জাতিকার জীবনে সাফল্য আসতে চায় না। শুক্র রবিযুক্ত থাকাকে আমরা বলি দারিদ্র দোষ। দারিদ্র দোষ মানে দরিদ্র হওয়া নয়, তার জীবন হয় সংগ্রামের। নানা রকম প্রতিকূলতা কাটিয়ে তাকে জীবনে অগ্রসর হতে হয়। স্মুথ জীবন তার জীবনে আসে না, অর্থাৎ সেক্ষেত্রে নানা রকম প্রতিবন্ধকতার সৃষ্টি হয় জীবনে সাফল্যের। অর্থাৎ এই ৪ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত শুক্র রবির নক্ষত্রে থাকবে কেতু যুক্ত অবস্থায়, রাহু দৃষ্ট অবস্থায়। এটাও অত্যন্ত অশুভ। কারণ শুক্র যদি জন্মকালীন কেতুযুক্ত রাহুদৃষ্ট থাকে বা শুক্র যদি জন্মকালীন রাহুযুক্ত অবস্থা থাকে, আমরা বলি জড়ত্ব দোষ অর্থাৎ জড়ত্ব যোগ। এই জড়ত্ব যোগ থাকলে দাম্পত্য জীবনে বা দাম্পত্য সুখে নানা রকম সমস্যা আসবে। তার দাম্পত্য জীবনে নানা রকম প্রতিকূলতা আসতে বাধ্য। শুক্র যদি কেতুযুক্ত রাহুদৃষ্ট বা রাহুযুক্ত অবস্থা থাকে জন্মকালীন কোন জাতক জাতিকার, তার জীবনে দাম্পত্য সুখ আসে না, কোনোভাবেই দাম্পত্য সুখ আসে না। দেখা যায় তার জীবনে নানা রকম সমস্যা আসে দাম্পত্য জীবনের ক্ষেত্রে। অতএব এই যে
শুক্রের অবস্থান থাকবে অগ্নি রাশিতে কেতুযুক্ত রাহুদৃষ্ট অবস্থায় আগামী 1 আগস্ট পর্যন্ত। কিছু কিছু রাশি জাতক জাতিকাদের সতর্কতা অবলম্বন করতে হবে, বিশেষ করে তাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে হতে পারে, বা যারা বিবাহগত ব্যাপারে অগ্রসর হচ্ছেন, অর্থাৎ বিবাহের দেখাশোনা করছেন বা বিবাহ জনিত ব্যাপারে যদি অগ্রসর হন, আমি বলবো এই সময়টা সতর্কতা অবলম্বন করুন। কারণ বিবাহ দেওয়া বা বিবাহের ক্ষেত্রে সেটা রেজিস্ট্রি করার ক্ষেত্রে নানা রকম ভাবে তার বিবাহের ক্ষেত্রে শুভ ব্যাপারে অগ্রসর হওয়া, একটা শুভ সময়কে আমরা কিন্তু প্রাধান্য দিই। বিবাহটা আপনি মনে করলেন যে কোনো সময় তো হয় না, আপনারা মোটামুটি একটা পঞ্জিকা দেখে বিবাহের দিন ঠিক করে নিরূপণ করে তবে তো বিবাহের ব্যাপারে অগ্রসর হন। তবে জ্যোতিষ শাস্ত্র বলছে যে কোনো জাতক জাতিকার বিবাহটা তার রাশিগত ব্যাপারে কোনো অশুভ সময় যাচ্ছে কিনা সেটাও দেখতে হয়। যেমন আমরা 27টি নিত্য যোগ দেখি, তার মধ্যে কিছু কিছু অশুভ যোগ থাকে, যে অশুভ যোগগুলোকে আমরা বলি যে ব্যাঘাত যোগ, ব্যতিপাত যোগ, পরিগ যোগ, অথবা তার জীবনে বিষকুম্ভ যোগ। এগুলো হচ্ছে কি নিত্য যোগের অশুভ যোগ। এই যোগগুলোতে যদি কখনো শুভ কাজ হয়, বিশেষ করে মাঙ্গলিক ক্রিয়া করা হয়, সেটা কিন্তু ভালো ফল দেয় না। অর্থাৎ একটা বিবাহের ক্ষেত্রেও কিন্তু তাকে দেখতে হবে, শুধু ওই পঞ্জিকার ডেট দেখে এগুলো হবে না। পঞ্জিকা অমুক দিন ভালো বলছে, বৈশাখ মাসের আষাঢ় মাসে অমুক দিন ভালো বলছে, সেভাবে কিন্তু দেখে বিবাহের দিন ঠিক করা কিন্তু সঠিক কাজ নয়। অর্থাৎ দেখতে হবে সেই জাতক জাতিকার রাশিগত অনুসারে তার গোচর দেখে নিতে হবে, যে গোচরে তার কোনো অশুভ দোষ চলছে কিনা, গোচরে তার গোচরটাও দেখতে হয়, এবং নিত্য যোগের কোনো অশুভ যোগ চলছে কিনা, তার বিবাহের দিন, যে বিবাহের দিনটা নির্ধারণ হবে কোনো অশুভ যোগ চলছে কিনা, সেগুলোকে কিন্তু নির্ধারণ করে বিবাহের ক্ষেত্রে অগ্রসর হতে হয়। তো কিছু কিছু অশুভ যোগ আছে নিত্য যোগের, আমি একটু সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। যেমন ধরুন বিষকুম্ভ যোগ। বিষকুম্ভ যোগের যখন যোগটা শুরু হবে, তার থেকে যদি 6 দণ্ড বাদে যদি সেই শুভ কাজে অগ্রসর হয়, তার কিন্তু অশুভ ফল আসে না। অর্থাৎ প্রত্যেকটা যোগ যেমন থাকে অশুভ, তাকে দেখতে হবে যে সেটা কতক্ষণ বাদে তার শুভ কাজে মাঙ্গলিক কাজে অগ্রসর হলে তার সাফল্য আসতে পারে। অতএব আমি সেটাই বলতে চাইছি যে কোনো যদি অশুভ যোগের মধ্যেও পড়ে, সেই অশুভ যোগটা কতক্ষণ বাদে সে করলে তার জীবনে নানা রকম সমস্যা থেকে সে মুক্তি পেতে পারে। অতএব এই যে শুক্র কেতুযুক্ত রাহুদৃষ্ট এই জড়ত্ব দোষের ক্ষেত্রেও কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে যারা বিবাহজনিত ব্যাপারে অগ্রসর হচ্ছেন। বিশেষ করে বিবাহের দিনক্ষণ ঠিক করবেন, বা বিবাহের ক্ষেত্রে যদি কোনো রেজিস্ট্রি করার ব্যাপার থাকে, নানা রকম ব্যাপার, কিছু কিছু রাশি জাতক জাতিকার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। বিশেষ করে কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, এবং মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কন্যা রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, এই 3টি রাশির জাতক জাতিকাদের যদি বিবাহের ব্যাপারে আপনারা অগ্রসর হন, সেক্ষেত্রে 1 আগস্ট পর্যন্ত নানা রকম প্রতিকূলতা আসতে পারে, সেইভাবে সতর্কতা অবলম্বন করবেন। এবং আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছু কিছু প্রতিকূলতা আসতে পারে, দাম্পত্য জীবনে হয় স্ত্রী বা স্বামীর শারীরিক কিছু বিড়ম্বনা আসতে পারে, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। দর্শকবৃন্দ, আমি আমার এই ভিডিওটি অর্থাৎ আগামী 4 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত এই জড়ত্ব দোষের গোচরে কি কি অশুভ আসতে পারে সেই নিয়ে আলোচনা করলাম। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।